শেরপুরের নকলায় আসাদ মিয়া নামে অটো রিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত অনুমান ৩টার দিকে উপজেলার নকলা ইউনিয়নের চেপাকুড়ি ব্রিজের পূর্ব দিকের রাস্তার ধান ক্ষেতের পাশে মাটি চাপা থেকে রুই মরদেহ উদ্ধার করা হয়। সে উপজেলার দক্ষিণ নকলার এলাকার ফজলুল হকের পুত্র। গাড়ি এখানে নিয়ে এসেছিল, পরে নষ্ট হয়ে গেছিল, দানা বসে গেছিল, পরে গাড়ি ঠিক করতে করতে রাত ৩টা বেজে যায়। রাত ৩টা বাজার পরে তারপরে তার ওই কিছু লোকজন আসে, তার বন্ধু বান্ধবী ধরা যায়, ওরা আসা ওরা নিয়ে যায় বলে যে বাইপাস যাইব। বাইপাস নিয়ে যাওয়ার পরে ওই ফেরিসার যে ঘুরাই নিয়ে ধামনা নিয়ে আসে। এই ধামনা নিয়ে আসা ওই যে রাস্তাটার ওখানে মারছে, মাইরা তারপরে যে শেপাকুড়ি ব্রিজে পুরান ব্রিজে ওরা নতুন মাটি কাটছে। ওই মাটি কাটার পরে সেখানে তাকে চাপা দিয়ে রাখা হয়। তারপর সোমবার রাত্রে এই ঘটনা ঘটে। তারপর আমরা খোঁজাখুঁজি করে পাই না। তারপরে কালকে রাত্রে দুইজনকে ধরা গেছে গাড়ির সাথে। এই গাড়ির সাথে ধরা যাওয়ার পরে তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। তারপরে স্বীকার করছে যে আরো অনেক লোকজন আছে, তাদেরকেও ধরছে। পরে তারা সবাই স্বীকার করছে যে আমরা মাইরা ফেলে তারা শেপাকুড়ি ব্রিজের নিচে চাপা দিয়ে রাখছে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে নকলা থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন বনপদ্দি ইউনিয়নের গজারিয়া এলাকার মুজিবুর রহমানের পুত্র হামিদুল ইসলাম খোকন, পূর্ব গজারিয়ার আবু হানিফের পুত্র নূর নবী, পৌর শহরের ইশিরপুর এলাকার চান মিয়ার পুত্র মিলন মিয়া মিনাল, নকলা ইউনিয়নের ধনাকুষা এলাকার মৃত আশকর আলীর পুত্র জাহিদুল ইসলাম জাহিদ। ছোট ছিল এটা, এই রুজি করে আমার খাওয়ায়, এর কামাই দেওয়া চলে আমার এটাই আমি এটা উচিত বিচার চাই আর শাস্তি চাই। আজকে যদি 10 জনে গাড়ি দিয়ে থাকা তাহলে 10 জন ধরে তো বাইরে আসবো। এই গাড়িওয়ালা করে আর দুটো প্যাসেঞ্জার যাবে, এই প্যাসেঞ্জার সব সুদ্ধা মারবো। তাহলে আসাদকে যারা মারছে আমরা ওদের বিচার চাই, ওদের ফাঁসি চাই, যাতে এই দুর্ঘটনা না ঘটে। আমাদের 22 থেকে বাড়ছে ওটু দাম কয়টা না 20-50 টাকা বেচবো। এর কারণ নিয়ম হত্যা করছে এই লোকটারে। এটির আমরা এমন এক বিচার চাই যাতে সারা বাংলাদেশের লোক যাতে মনে করি, সবাই দেখে যাতে মনে করেন যে সন্তানের সুর পথ ভালো হয়ে যায়। আমারটা নিবো, আজকে অমুকটা নিবো, এই কি পাইছে ওখানে মৃত্যুদণ্ড দেওয়া হোক। স্থানীয় সূত্র জানা যায়, প্রতিদিনের মতো গত সোমবার আসাদ মিয়ার ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। সেদিন আর বাড়ি ফিরেনি আসাদ। পরিবারের লোকজন বিভিন্ন জায়গাতে খোঁজাখুঁজি শুরু করেন। পরে জানতে পারেন নালিতাবাড়িতে অটোরিকশাসহ 2 জনকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় নকলা থানা পুলিশ রাতেই তদন্তে নামে এবং আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানতে পারে তারা আসাদ নামে এক অটোরিকশা চালককে হত্যা করে মাটি চাপা দিয়ে অটোরিকশাটি নিয়ে যায়। তাদের তথ্যমতে নকলার চেপাকুড়ি ব্রিজের পাশে ধামনা যাওয়ার রাস্তার পাশের ধানক্ষেত থেকে মাটি দিয়ে চাপা দেওয়া অবস্থায় আসাদের মরদেহ উদ্ধার করেন। পরে পুলিশ রাতেই অভিযান চালিয়ে আরও 2 জনকে আটক করে। এ ঘটনায় পুলিশ 4 জনকে আটক করেছে। আসাদের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে একাধিক সূত্রে জানা যায় আটককৃতরা সবাই অটোরিকশা চোর চক্রের সদস্য। প্রথম তারাবি রাত্রে থেকে আর কি 8টা থেকে আমরা খুঁজেছি নাইকা। হঠাৎ করে প্রতিদিন মনে করেন যে রাত্রে 8টার সময় যাইকা, বুঝছেন, হঠাৎ করে 10টা-11টা বাজে কোনো খবর নাই। তারপরে আমরা খোঁজাখুঁজি করতেছি, পরে থানা নালতলি থানায় যায় গাড়ি খুঁজ পাইছি। খুঁজ পাওয়ার পরে যায় পরে আসামি শনাক্ত হয়েছিল 2 জন, পাবলিকে ধরা গেছে। তারপরে খুঁজে এনারা যায় আবার ধরা বসছে এই জামাগুড়ি ব্রিজের পাশে। এই ভিকটিমে যারা মারছে এর জন্য বাপসহ আমি জোরাজোরি করতেছি। গতকাল আমি নালিতাবাড়ি পুলিশ প্রশাসনের মাধ্যমে যারা মারছে এদেরকে শনাক্ত করে, এদের মাধ্যমে লাশ যেখানে আসছিল এখানে শনাক্ত করে তুলে পুলিশ প্রশাসনের মাধ্যমে আমরা থানায় সোপর্দ করছি। আমরা এর সূক্ষ্ম বিচার চাই, তদন্তের মাধ্যমে উপযুক্ত শাস্তি চাই।